বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর হামলার প্রতিবাদে উত্তাল বাঁকুড়া। রবিবার বাঁকুড়া খাতড়া রাজ্য সড়কের ডাঙ্গারামপুর মোড়ে বিজেপির পথ অবরোধ। ছাতনা বিধানসভার মণ্ডল ৫-এর ডাকে প্রায় ৩০ মিনিট ধরে চলে এই অবরোধ কর্মসূচি। বিজেপির অভিযোগ, পুরুলিয়া থেকে সভা সেরে ফেরার পথে চন্দ্রকোনা রোডে শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। গাড়ি থেকে গুরুত্বপূর্ণ নথি চুরি ও প্রমাণ লোপাটের অভিযোগও উঠেছে। এই ঘটনার দায় নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব বিজেপি কর্মীরা। অবরোধের জেরে আটকে পড়ে একাধিক যানবাহন, ভোগান্তিতে সাধারণ মানুষ। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গতকাল পুরুলিয়া থেকে একটা সভা করে ফিরে আসার পথে চন্দ্রকোনা রোডে আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারীর উপর পুলিশ দাঁড়িয়ে থেকে তৃণমূলের হারমাদ বাহিনী যেভাবে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে এবং আমাদের বিরোধী দলের যে সমস্ত কর্মী সমর্থক তাদের উপর যেভাবে মারধর অত্যাচার করলো, তার প্রতিবাদে আমাদের এই ছাতনা ৫ নম্বর বিজেপির পক্ষ থেকে আমাদের ইনপুর ব্লকের ভেদাসল অঞ্চলে এই ডাঙ্গারামপুর মোড়ে আমাদের এই পথ অবরোধ। আপনারা কি আরো ভবিষ্যতে এই ধরনের সামনে নির্বাচন তার আগে এরকম ঘটনা ঘটছে, ভবিষ্যতে আপনারা কি দেখছেন, কি মনে হচ্ছে? মমতা ব্যানার্জি ভয় খেয়ে গেছে। মমতা ব্যানার্জির ভয় খাওয়ার কারণ কিছুদিন আগেই বাংলার মানুষ কিন্তু প্রত্যক্ষ করেছে। বাংলার মানুষ কি দেখলে, যে ইডি তদন্ত করছে, সেখানে মমতা ব্যানার্জি তার ভাইপোকে, যেখানে লালা অনুপ লালা, যার তদন্তের দিল্লি হাইকোর্টের ভিত্তিতে যে তদন্ত, সেই তদন্তে কি হলো, ওর যে আইপ্যাক নামক সংস্থা সেই কয়লা কেলেঙ্কারির সঙ্গে জড়িত, সেই কয়লা কেলেঙ্কারির সঙ্গে ওর ভাইপো জড়িত। ওর ভাইপোকে বাঁচানোর জন্য কি দেখলাম, ইডির হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে গেল কি হার্ড ডিস্ক এবং ফাইল। উনি ভাবছেন এইভাবে ওনার ভাইপোকে বাঁচিয়ে রাখবেন, কিন্তু বাংলার মানুষ সচেতন হয়ে গেছে। বাংলার মানুষ বিগত 15 বছর যাবত যেভাবে বঞ্চিত হয়েছে, বাংলার মানুষ কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে এই চোরের সরকারকে, এই কয়লা চোরের সরকারকে, এই মানুষ মারা সরকারকে, এই চাকরি চোরের সরকারকে, এই শিক্ষিত সমাজকে বঞ্চনা দেওয়া সরকারকে 2026-এ কিন্তু বাংলার মানুষ অবশ্যই বিসর্জন দেবে। এটা বাংলার মানুষ কিন্তু প্রতিজ্ঞা নিয়ে নিয়েছে। আমার নাম অচিন্ত সিংহ, আমি ছাতনা ৫ নম্বর মণ্ডলের বিজেপির সভাপতি। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা।